গ্রামের ঘরোয়াভাবে গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা কি করলাম সেগুলো দেখাবো আজকের ভিডিওতে। এটা ছিল আমার মামার হলুদ সন্ধ্যা, যদিও মামা বাহিরে থাকাকালীন টেলিফোনে বিয়ে হয়েছিল। এখন আবার দেশে আসার পর সুন্দর করে বিয়ে করে উঠিয়ে আনবে। এখানে আমরা হলুদ সন্ধ্যার জন্য টুকটাক ফুড কার্ভিং ডেকোরেশন করে নিলাম আমরা আমাদের মতো, একদম সিম্পল আর সহজের মধ্যেই আমরা এই ডেকোরেশন গুলো করেছিলাম। তারপর এগুলো শেষ করে আমরা রাতের খাবারের জন্য চলে আসলাম, আর আমাদের খাবার আইটেম ছিল বিরিয়ানি। তারপর আমরা তিনজন বাহিরেই খেতে বসে পড়লাম। তারপর বাহিরে ভালো শীত নামে, তো তখন আমরা রুমের ভিতরে চলে আসি। এই যে দেখেন, এটা দিয়ে প্রায় এক বাটি ভর্তা করেছিল। তো সবাই বিরিয়ানির সাথে ভর্তা এত বেশি পছন্দ করেছে, পুরো এক বাটি ভর্তায় প্রায় শেষ। এই ভর্তা দিয়ে আমি বিরিয়ানি এই প্রথমবার খেয়েছি, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা কে কে এভাবে ট্রাই করেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এদিকে তো আমার ছোট মামাতো বোন একদম সেজে বসে আছে। ছোট বাচ্চারা অনেক আনন্দ করছিল, আর তারাই অনেক সুন্দর করে সেজে গুজেছিল, শাড়ি পরেছিল। হলুদ সন্ধ্যার জন্য এখানে 2টা হোমমেড কেক অর্ডার করেছিল। তারপর আমি এদিকে মেহেদি দিতেছি। আমার খালাতো বোনকে বললাম মেহেদি দিয়ে দেওয়ার জন্য, সে অনেক ভালো মেহেদি পড়াতে পারে। তো আমরা এদিকে মেহেদি দিতেছিলাম, তখনই কেক গুলো কেটে আমাদের জন্য কেক নিয়ে এসেছে। আর কেকটা অনেক মজা ছিল, যেহেতু হোমমেড কেক ছিল। ওর ফাইনালি এদিকে আমার মেহেদি দেওয়াটাও প্রায় শেষ। তো সকালে ঘুম থেকে উঠে দেখি এরকম কালার হয়েছে, পরে আর অনেক সুন্দর কালার এসেছে। এটা কি মেহেদি ছিল সেটাও জানি না। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।